ইরানে হামলায় ইসরায়েলের সঙ্গে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। হামলা চালিয়ে ইসরায়েলকে জবাব দিল ইরান। ইসরায়েলের বহুতল ভবনে ইরানের ভয়াবহ হামলা। ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের। ইরানের হামলার ভয়ে ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে। ইরানে বড় ধরনের যুদ্ধের ঘোষণা দিলেন ট্রাম্প। বিশ্বের বৃহত্তর রণতরী থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কিছু মার্কিনের মৃত্যু হতে পারে বলে মন্তব্য ট্রাম্পের। ইসরায়েলের হামলা, খামেনির কার্যালয়ের সামনে বিস্ফোরণ। আয়াতুল্লাহ আলী খামেনি এখন কোথায়? শুনছিলেন ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের আজকের শীর্ষ 10 শিরোনাম। এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিন ধরে দেয়া হুমকি ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে হামলা চালালো ইসরায়েল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছে ইরানের ওপর তারা যৌথভাবে হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে হামলার ঘোষণা দিয়ে বলেন, দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে নিউ ইয়র্ক টাইমসকে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসছে বলে শনাক্ত করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার প্রেক্ষিতে দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। তারা আরও জানায়, প্রয়োজন অনুযায়ী হুমকি প্রতিহত ও নিষ্ক্রিয় করতে ইসরায়েলি বিমান বাহিনী কাজ করছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অপ্রবেশযোগ্য নয়, তাই সাধারণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা কঠোরভাবে মেনে চলা অত্যন্ত জরুরি। ইসরায়েলি সেনাবাহিনী পুনরায় সবাইকে নিরাপত্তার নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র আটকে দেওয়ার পরও উত্তর ইসরায়েলের একটি 9তলা ভবনে আঘাত হেনেছে সেটি। এতে ইন্টারসেপ্টর বা বাধা প্রদানকারী ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে এক ব্যক্তি আহত হয়েছেন। এই ঘটনায় ওই ভবনের একটি অ্যাপার্টমেন্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের প্যারামেডিক এবং জরুরি চিকিৎসা কর্মীরা খবর পেয়ে বেশ কয়েকটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত প্রায় 50 বছর বয়সী এক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইরানের প্রতিরক্ষা অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছে। আত্মরক্ষার অধিকার কাজে লাগিয়ে ইরান এখন চরম প্রতিশোধ নেয়ার শপথ নিয়েছে। সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। তেহরানের দাবি, তারা আঞ্চলিক শান্তি বজায় রাখতে বরাবরই সংযম দেখিয়েছে। তবে এবার এমন জবাব দেয়া হবে যা হামলাকারীদের অনুতপ্ত করতে বাধ্য করবে। ইরানে হামলা চালানোর পরপরই ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী নাগরিকদের নিজ নিজ এলাকায় নির্ধারিত নিরাপদ কক্ষ বা বোমা শেল্টারের কাছাকাছি অবস্থান করার নির্দেশ দিয়েছে। এছাড়া নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অপ্রয়োজনীয় বাইরে যাওয়া থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বিবেচনায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশ জারি করা হয়েছে। ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমাদের লক্ষ্য ইরানি শাসন ব্যবস্থার আসন্ন হুমকি দূর করে আমেরিকান জনগণকে রক্ষা করা। এছাড়া তিনি ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পকে ধুলোয় মিশিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন। শনিবার ফ্লোরিডার পাম বিচে নিজের ব্যক্তিগত ক্লাব থেকে এক ভিডিও বার্তায় তিনি এই হুমকি দেন। ট্রাম্প বলেন, এই দুষ্ট উগ্র স্বৈরশাসক যাতে আমেরিকা ও আমাদের মূল জাতীয় নিরাপত্তা স্বার্থের জন্য হুমকি স্বরূপ না হয়, সেজন্য মার্কিন সেনাবাহিনী একটি বিশাল এবং চলমান অভিযান পরিচালনা করছে। আকাশ ও সমুদ্র উভয় দিক থেকেই ইরানের সামরিক হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এর আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য সামরিক শক্তি বৃদ্ধি করে। বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান, গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী সহ বিভিন্ন সক্ষমতা মোতায়েন করা হয়।
ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে তেহরানে বড় ধরনের পূর্ব প্রস্তুতিমূলক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই অভিযানে মার্কিন সেনা হতাহতের আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিও বার্তায় তিনি ইরানি জনগণকে খামেনি সরকার উৎখাত করে ক্ষমতা দখলের আহ্বান জানান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানকে ইরানিদের ভাগ্য পরিবর্তনের সুযোগ হিসেবে অভিহিত করেছেন। শনিবার তেহরানের স্পর্শকাতর এলাকায় সিরিজ বিস্ফোরণ ঘটে, যার লক্ষ্য ছিলেন দেশটির শীর্ষ নেতারা। বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই হামলা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের শঙ্কা তৈরি করেছে। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, তেহরানের কেন্দ্রস্থলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ধোঁয়া উঠতে দেখা গেছে। এছাড়া তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেরেছে। স্থানীয় সূত্র বলছে, বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলের আশপাশ ঘিরে ফেলে। বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি। গেল বছর জুনে ইরানে হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ইরানের অনেক শীর্ষ পর্যায়ের নেতাকে টার্গেট করে হত্যা করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। সে সময় আত্মগোপনে চলে গিয়েছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলি বাহিনীর সেই হামলার এক বছর যেতে না যেতেই এবার তেহরানে যৌথ হামলা চালালো যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে এবারের হামলার আগেই রাজধানী তেহরান ছেড়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানি কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই, তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।